একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে। কিছু না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টা তাদের পক্ষে কথা বলেছে। আমাদের ক্ষোভটা এখানে। এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমরা চিনি। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না, আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের, শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন। যত রিফর্মই হোক, আশা করছি সামনের কমিটিতে হবে। আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। আমার বক্তব্য এখানেই শেষ। আমি কিন্তু তারাই যে এতটাই নির্বোধ, তারা আমাদের সাথে কথা বলতে রাজি হলে সেখানে একটা কথা বলে দিয়েছে সদস্য অসদস্য। সো আমি শুধু আপনাদের কাছে, যারা আমাদের প্রতিনিধিত্ব করেছেন এতদিন, ফ্যাসিস্ট প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই, সদস্য অসদস্য বলে যে অপমানটা করেছেন, কেন করেছেন? এক। দুই হচ্ছে, তখন যখন আপনারা এই যে গণহত্যা চলছিল দেশে, বৈষম্যহীন আন্দোলন, তখন যে আপনারা যে স্টুডেন্টের বিপক্ষে যে গরম জল ঢেলে দিতে চাইলেন, তখন যে আলোচনাটা করেছিলেন, আমি একজন শিল্পী সদস্য, শিল্পী সংঘের মেম্বার, আমি তো জানি না তখন আপনারা আলাপটা কার সঙ্গে করেছিলেন, কাদের সঙ্গে করেছিলেন, সেই আলোচনাটা আমরা জানি না কেন? সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। এবং আপনারা যে আমাদেরকে অসম্মান করেছেন, আমরা যে প্রতিটা পদক্ষেপে অসম্মানিত হচ্ছি, অপমান করা হচ্ছে, শিল্পী যে একটা গালি হয়ে দাঁড়িয়েছে, এইটার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং অতি দ্রুত আপনাদেরকে পথটাকে ছাড়তে হবে। আর যদি আপনারা না ছাড়েন, তাহলে কিভাবে ছাড়াতে হয়